হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে গলাটা একটু ব্যথা করছিল, ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। চা বসানোর আগে আমি ওদিকে চালটাও ধুয়ে নিয়েছি, চা করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে বসে পড়েছি চা আর বিস্কিট নিয়ে। অন্য সময় তো পুজো না দিয়ে কিছুই খাই না, কিন্তু আজকে এতটাই খিদে পেয়েছিল, গলাটাও খুব ব্যথা করছিল, এই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই। তারপরে বিছানা তুলে নিয়েছি আর দিয়ে নিলাম পুজো। কালকে রাতে রুটি আর চিকেন কষা এনেছিলাম, দুটোর একটাও খাওয়া হয়নি, এই জন্য ব্রেকফাস্টটা ওটা দিয়েই সেরে নিলাম। ওদিকে বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে আর পুচকুদেরও ভাত দিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলা শুটিং আছে আর এখন যেতে হবে ডিউটিতে, সময় যেহেতু একদমই নেই, তাই সকালবেলায় শ্যাম্পুটা করে নিলাম। চুলটা যখন লম্বা ছিল তখন চুলটাকে আমার খুবই ভালো লাগতো, কিন্তু এখন চুলটা ছোট করে কেটে ফেলার পরে একদমই চুলটা দেখতে ভালো লাগে না। নার্সিংহোমে গিয়ে একটুখানি ডিউটি করে নেওয়ার পরে চলে এসেছি স্টুডিওতে কিছু জিনিসপত্র নিতে। তারপরে বাড়িতে এসে একটুখানি রেস্ট করে ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে দিয়ে নিচ্ছি পুজো। আমি সবসময় টাইমেই ঘুমিয়ে পড়ি বলে এই জন্য রাত আমি একদমই জাগতে পারি না, তাই জন্য বিকেলবেলা একটু ঘুমিয়ে নিয়েছি। বাবার রাত্রে ডিনারটাকে বেড়ে রেখেছি আর পুচকুদেরও খেতে দিয়ে দিলাম। আর সব গুছিয়ে নিয়ে চলে এসেছি রেডি হতে। ভেবেছিলাম যে বাড়ি থেকে রেডি হয়ে যাব, সেটা আমার কাছে সবথেকে বেশি সুবিধার হয়। শাড়ির আঁচল আমি কখনোই গায়ে ফেলে করতে পারি না, এই জন্য যখনই আমি শাড়ির আঁচলে প্লিট করি তখনই আমি বিছানায় ফেলে এইভাবে একটা একটা করে নিই। যাই হোক, শাড়িটা পরে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে ক্যাবে করে গেলে হয়তো ঘামবো না, কিন্তু ক্যাবের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ঘেমে স্নান করে গেছি। আর বাড়ি থেকে যেহেতু পুরোপুরি সাজগোজ করে নিয়েছি, এই জন্য সাজার জিনিসও আমি আর কিছু ক্যারি করিনি। এই ঢঙের ক্যাবটার জন্য দাঁড়িয়ে থাকতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, ওখানে গিয়ে দেখলাম সব কিছু সেট আপ রেডি হয়ে গেছে। এই শ্যুটিংটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এটা হলো আমার প্রথম ডায়লগ বলা শ্যুটিং। আর হ্যাঁ, প্রথম যখন আমি স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলাম আমি এতটাই ঘাবড়ে গেছিলাম যেটা কিনা ধারণার বাইরে। যেহেতু আমি আগে কখনো স্ক্রিপ্ট বলিনি, এই জন্য খুবই ভয় লাগছিল যে কীভাবে বলবো, কী করবো না করবো, একদমই বুঝতে পারছিলাম না। কিছুটা শ্যুট হয়ে যাওয়ার পরে এখানে সবাই ছোলা বাদাম খাচ্ছিল, তাই আমিও একটু বাদাম খেয়ে নিলাম, কারণ ছোলা তো আমি খাই না। আজকে তো সকালবেলা ডিউটিও ছিল, এই জন্য আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিল। আমার ডায়লগটা বলা হয়ে গেলে আমি টুকটুক করে বসে পড়ছিলাম। আমাদের এই টিমটার সাথে কাজ করতে আমার তো খুব ভালো লাগে, এই জন্য যখনই আমি কোনো কাজের সুযোগ পাই আমি নাচতে নাচতে ঝোলা নিয়ে চলে যাই। আর এই নাচানাচি, অ্যাক্টিং ছোটোবেলা থেকেই এগুলো আমার পছন্দের জায়গা, কিন্তু সময়ের অভাবে আর সুযোগের অভাবে একদমই করা হয়নি। এই শর্ট ফিল্মটার নাম হলো বেঙ্গল ফাইলস, যেটা কিনা অলরেডি পাবলিক হয়ে গেছে। আমার চ্যানেল থেকে আমি লিঙ্কটা পোস্ট করেছি, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে একদমই ভুলো না। আমি অ্যাক্টিংয়ের কিছুই বুঝি না, কিন্তু যখনই ভুল হয় স্যাররা আমাকে বুঝিয়ে দেয়, এটা আমার খুবই ভালো লাগে। প্রথমের দিকেরগুলোই আমার ছিল, আর আমার শ্যুটটা হয়ে যাওয়ার পরে আমি টুকুস করে বসে পড়েছি, কারণ পায়ে আমার এত ব্যথা দিচ্ছিল আমি একদমই থাকতে পারছিলাম না। আর শেষে সবার শ্যুট হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়েছি ডিনার করতে। ডিনারে ছিল পোলাও, আলুর দম, চিকেন কষা, পনির আর পায়েস। এখন বাজছে প্রায় রাত 1টা মতন। খাওয়ার একদমই এনার্জি ছিল না, কিন্তু খিদেও পেয়েছিল, তাই জন্য আমি পোলাও আর মাংস দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি। পনির আর পায়েসটা খেতে পারিনি, ওটাকে আমি পোটলা ভরে ব্যাগে নিয়ে চলে এসেছি। পোলাওটার কোয়ান্টিটিটাও এতটাই ছিল যেটা কিনা খাওয়া পুরোপুরি আমার অকাতের বাইরে ছিল। আর যে কোনো খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, খাওয়ার একদম এনার্জি ছিল না। পোলাওয়ের সাথে সাথে ম্যাডাম এখানে এতটাই চিকেন কষা দিয়ে দিয়েছেন যে আমার তো ছোটো পেটে এতটা ধরেই না। যাই হোক, কোনো রকমের চিকেনটা দিয়ে অল্প করে আমরা সবাই মিলে ডিনারটা সেরে নিলাম গল্প করতে করতে। খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি বাড়িতে। যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।